অন্তর্বর্তী সরকারের এক বছরে প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণে হতাশার পাল্লাই বেশি ভারী। নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বিগ্ন সাধারণ মানুষ, কমেছে আয় রোজগারও। প্রশাসন সিন্ডিকেট ভাঙা নিয়েও পূরণ হয়নি প্রত্যাশা। তবে বিচার কাজের অগ্রগতি, সংস্কার ও নির্বাচনের তারিখ ঘোষণায় সাধুবাদ জানিয়েছে সরকারকে। গণ অভ্যুত্থানের পর আকাশচুম্বী প্রত্যাশা ও আকাঙ্ক্ষার মধ্যে গত ৮ই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ঘটনাবহুল এক বছরে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কতটুকু? বর্ষপঞ্জি মূল্যায়নে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। দৌরাত্ম্য কমেনি চাঁদাবাজ ও ছিনতাইকারীদের। এখন মানুষ তো অনেক বিভিন্ন ধরনের যাক যেখানে পাচ্ছে সেখানে মারতেছে, এখন কোনো এটা ধরাধরি নাই। গতকালও তো এক সাংবাদিক মেরে ফেলছে গাজীপুরে। এগুলা প্রশাসনিক দুর্বলতার কারণে হচ্ছে। দুর্নীতি, চুরি, ডাকাতি এটা প্রচুর পরিমাণে বাড়তেছে। আমি চাই যে এই বিষয়গুলোতে বিশেষ করে লক্ষ্য দেওয়া উচিত। এই সময়ে আয় কমেছে সাধারণ মানুষের। সরকারের কাছে দুর্নীতিমুক্ত প্রশাসন, কোটা বিলুপ এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর প্রত্যাশার বিপরীতে মেলেনি আশানুরূপ ফল। কামাই করি এগুলো তো খরচ কিনতে টাকা শেষ হয়ে যায়। এখন অসুখ বিসুখ হইলে আমার কাছে টাকা বের করার মতন, চিকিৎসা করার মতন টাকা হয় না। বিদেশে মালমূল গেলে বা ব্যবসা একটা আয় উন্নতি হইতো, এখন তো আয় উন্নতি হইতেছে না, এখন আরো যত পিছিয়ে যাইতেছে। প্রশাসনের যে বিষয়গুলো আছে সেগুলো অনেকাংশে সংস্কার হয়নি। যে কোঠার ভিত্তিতে আন্দোলন গড়ে উঠল, নিজের জীবন গড়াবে, সেই কোঠাটা কিন্তু আজকে আরও বেশি হচ্ছে। তবে জুলাই গণহত্যার বিচার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে জনগণ। সংস্কার আমরা যতটুকু আশা করেছিলাম ওই পরিমাণ সংস্কার এখনো আমরা দৃশ্যমান দেখছি না। অন্তর্বর্তীকালীন সরকারের ওভারঅল কর্মকাণ্ড আমি মনে করি ভালো আর কি। তবে নির্বাচনের আগে আরও পূর্ণাঙ্গ সংস্কার হওয়া উচিত। তিস্তা মহাপরিকল্পনা এবং লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দর চালুর প্রতিশ্রুতির প্রতিফলন না পাওয়ায় আছে ভারতের সঙ্গে নতজানু নীতির অভিযোগ। তিস্তা প্রকল্প নিয়ে আমরা কিন্তু আশায় ছিলাম। এত ব্যাপক সমর্থন পাওয়ার পরও কেন যেন তিস্তা প্রকল্প থেকে উনি দূরে সরে এলেন। অনেক জায়গায় উন্নতি হয়েছে, কিছু কিছু জায়গায় আরও উন্নতির সুযোগ আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা, মব জাস্টিস, অর্থনৈতিক ক্ষেত্র। রিজার্ভের অবস্থা কি ছিল আমরা সকলেই জানি। এখন কিন্তু রিজার্ভ একটা শক্ত অবস্থানের উপর দাঁড়িয়ে আছি আমরা। নির্বাচন নিয়ে শঙ্কা দূর হওয়াকে দেখছেন অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য হিসেবে। রাজনৈতিক সরকার এলে অস্থিরতা কমবে বলে মনে করেন অনেকে। যত দ্রুতভাবে দেশের নির্বাচন হবে অত আমাদের এই বাংলাদেশ উন্নত হবে, ভালো চলবে। প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারপর আসলে নির্বাচনে যাওয়া উচিত ছিল সরকারের। যেহেতু একটা রাজনৈতিক সরকার নাই, রাজনৈতিক সরকার থাকলে আইন শৃঙ্খলার ব্যবস্থা অবশ্যই এখন থেকে অনেক বেটার হতো। তবে যে দলই সরকার গঠন করুক, জবাবদিহিতা নিশ্চিতের দিকে নজর দেওয়ার তাগিদ সাধারণ মানুষের। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই শহীদদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই সরকার সহ আগামী সব সরকারকেই তাদের কথা মনে রাখতে হবে, এমন মন্তব্যই করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। আরও জানান, জুলাই শহীদ ও আহতদের স্মরণেই চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের চেষ্টা চলছে। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার মতামত নিয়ে দ্রুত স্মৃতিস্তম্ভ স্থাপনের কথাও জানান উপদেষ্টা। সরকারের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সহায়তা পেয়েছে, পাশাপাশি সরকারি ভাতাও পাচ্ছেন তারা। নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে শিশুসহ 18 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে তাদেরকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়, পরে বিজিবি তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে। স্থানীয় সূত্র বলছে, ধামইরহাট উপজেলার সাতানা গ্রামের একটি আমবাগান থেকে 4 যুবক, 7 নারী ও 3 শিশুসহ মোট 14 জনকে পুশিন করা হয়। অন্যদিকে ভোরে সাপাহার বামুনপাড়া সীমান্ত দিয়ে 2 শিশুসহ 2 নারীকে ঠেলে দেয় বিএসএফ। ফলে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ হয়েছে নতুন ছাত্র সংগঠনের নাম রাবি-রেনেসা। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনে দলের কার্যক্রম তুলে ধরেন নতুন কমিটির সদস্যরা। কমিটিতে 5 সদস্যের আহ্বায়ক পরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে ফার্সি ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান সিয়াম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের SM রিজন, আইন বিভাগের মৃত্তিকা, নাট্যকলা বিভাগের সাদেক রহমান এবং সাবেক সমন্বয়ক ও আরবি বিভাগের মাহের ইসলাম। রেনেসার আহ্বায়করা বলেন, রাবি-রেনেসা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন নয়, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৎ, প্রতিবাদী, মানবিক ও সংস্কৃতিমনা শিক্ষার্থীদের মঞ্চ। সিলেটের রংতুলের আঁচড় লেগেছে 24 জুলাই গণঅভ্যুত্থান। শুক্রবার সকালে প্রায় শতাধিক শিশু অংশগ্রহণ করে জুলাই আর্ট প্রতিযোগিতায়। সিলেটের সারদা স্মৃতি ভবনের সামাজিক সংগঠন কালারফুল সিলেট
আয়োজন করে। আয়োজকরা বলছেন 24শে জুলাই গ্রাফিতি অঙ্কনের ধারাবাহিকতায় এবার শিশুদের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আয়োজন। শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন আগামী প্রজন্মকে গণঅভ্যুত্থান সম্পর্কে জানাতে এমন আয়োজন আরও বেশি প্রয়োজন। এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।